হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশের দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ঢাকা থেকে হেফাজতের ত্রাণ টিম রওনা করে গতকাল বৃহস্পতিবার রাত 12টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জামিয়া মাদানিয়া বারিদারার মুহতামি মুশাইখুল হাদিস মুফতি মনির হুসাইন কাসেমি এবং হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদের নেতৃত্বে এ ত্রাণ কাফেলা রওনা করে। আজ শুক্রবার ভোর থেকেই বন্যা কবলিত জেলায় ত্রাণ বিতরণ করেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। এই সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ সহ অন্যান্য হেফাজতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার রাত থেকে আকস্মিক বন্যা শুরু হয় দেশের দক্ষিণাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ অন্যান্য জেলায়। গতকাল পর্যন্ত এই অঞ্চলের পানি বিপদসীমার বাইরে চলে যায়, আটকে পড়ে অসংখ্য মানুষ। বন্যা কবলিত এই অঞ্চলের মানুষের সাহায্যে এগিয়ে আসে পুরো দেশ। এর আগে এক বিবৃতির মাধ্যমে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগরীর স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে প্রেরিত হয় হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বরাতে। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী madani24.com-এর মাধ্যমে দেশবাসীকে এ আহ্বান জানিয়েছেন পৃথকভাবেও। এদিকে ছুটি বাড়ানো হয়েছে বারিধারার বন্যা কবলিত ছাত্রদের। দীর্ঘদিন বন্ধের পর বারিধারা মাদ্রাসা খুলছে আজ 23 আগস্ট শুক্রবার। আগামীকাল 24 আগস্ট শনিবার সকাল 9টা থেকেই নিয়মিত দরস শুরু হওয়ার কথা রয়েছে দেশসারা এ প্রতিষ্ঠানটির। তবে আকস্মিক বন্যা কবলিত হওয়ায় জামিয়ার মুহতামিম মুফতি মনির হুসাইন কাসেমি হাফিজাহুল্লাহ বারিধারা ছাত্রদের জন্য 3টি নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাগুলো বন্যা কবলিত ছাত্রদের প্রতি লক্ষ্য করে দেওয়া হয়েছে। প্রথম নির্দেশনা ছিল বন্যা কবলিত অঞ্চলের ছাত্রদের জন্য পানি না কমা পর্যন্ত ছুটি বাড়ানো হলো। দ্বিতীয় নির্দেশনা ছিল বন্যা কবলিত অঞ্চল ছাড়া অন্যান্য জেলার ছাত্ররা যথাসময়ে মাদ্রাসায় এসে উপস্থিত হবে। এবং তৃতীয় নির্দেশনা ছিল বারিধারা মাদ্রাসার পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। এই অঞ্চলের ছাত্ররা মাদ্রাসায় না এসে বন্যা কবলিত সাধারণ মানুষের মাঝে জামিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামিয়ার মুহতামিম। জামিয়ার মুহতামিম আরও জানিয়েছেন, যতদিন পর্যন্ত পানি না কমবে ততদিন পর্যন্ত ওই অঞ্চলের ছাত্রদের জন্য এই ঘোষণা অব্যাহত থাকবে। এর আগে গত 10 আগস্ট প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয় জামিয়া মাদানিয়া বারিধারার। এরপর থেকেই ছুটি ঘোষণা করা হয়েছিল দেশসারা এ প্রতিষ্ঠানটির। বন্যা কবলিত মানুষের পাশে মুফতি মনির হুসাইন কাসেমি। মানবতা ও মানুষের কল্যাণে সর্বদাই যিনি নিবেদিত, যিনি সকল ক্ষেত্রে নিজেকে বিলীন করে দেন মানুষের পাশে, যিনি বিপদে সবার আগে ছুটে যান মানুষের কাছে, তিনি আমাদের সবার পরিচিত মুখ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জামিয়া মাদানিয়া বারিদারা মুহতামিম শাহে নারায়ণগঞ্জ মুফতি মনির হুসাইন কাসেমি হাফিজাহুল্লাহ। আল্লামা নূর হুসাইন কাসেমি রহিমাহুল্লাহ এর হাতে করা পরীক্ষিত সৈনিক তিনি। কাসেমি রহিমাহুল্লাহর মতো তিনিও ঝাঁপিয়ে পড়েন জাতির কল্যাণে যে কোনো কাজে। বাংলাদেশে যখনই কোনো আঘাত এসেছে তখনই মুফতি মনির হুসাইন কাসেমি হাফিজাহুল্লাহ নেতৃত্বে থেকে জাতিকে উদ্ধারে এগিয়ে এসেছেন। সম্প্রতি চলমান বন্যা কবলিত অঞ্চলে নিজ হাতে ত্রাণ পৌঁছাতে মানুষের কাছে চলে গেছেন তিনি। সবার হাতে হাতে পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী।